ব্রিজের মধ্যে বসে আছেন ওরা প্রবীণ মুরব্বী। এখন ছাত্রদের পক্ষ থেকে এই হযরত চাঁদ আলী শাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ছাত্রদের পক্ষ থেকে এখন বিদ্যালয়ের পক্ষ থেকে দু একটি কথা বলার জন্য বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্র হাসান আহমদ দু একটি কথা বলার জন্য সাধারণ সম্পাদকের সামনে দু একটি কথা বলার জন্য এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। এবং আমাদের স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের স্কুলে আপনারা এসেছেন, আমরা অনেক আনন্দিত ও গর্বিত। আমাদের স্কুলে অনেক সুবিধা অসুবিধা রয়েছে। তার মধ্যে কিছু হলো যে আমাদের স্কুলে সায়েন্স ক্লাস নেই এবং সায়েন্স রুম নেই এবং সেখানে আমাদের সায়েন্স রুম না থাকার কারণে আমাদের সায়েন্স ক্লাস অনেক ব্যাঘাত ঘটছে। সায়েন্স রুম নেই এবং আমাদের স্কুলে খেলার যে সরঞ্জামাদি বা উপকরণ সেগুলো পর্যাপ্ত পরিমাণে নেই। তাই আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদের এই সমস্যাগুলোর সমাধান করে দিলে আমরা অনেক উপকৃত হব এবং আমাদের স্কুল এর মাধ্যমে অনেক ধাপ এগিয়ে যাবে। ধন্যবাদ। ছাত্রছাত্রীবৃন্দ, শাম্মী আক্তার বৈশাখী সংক্ষিপ্ত বক্তব্য এখানে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমরা খুব আনন্দিত যে আমাদের স্কুলে অনেক বড় একজন মানুষ আসছে, আমরা সবাই অনেক আনন্দিত। আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের স্কুলে মেয়েদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো একটা কমন রুম এবং কিছু খেলার সরঞ্জাম আমাদের প্রয়োজন। তাই আপনাকে যে আমাদের স্কুলের পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে যে আপনি আমাদের কথাগুলো বিবেচনা করে দেখবেন। ধন্যবাদ। এলাকার পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত আফরুদ্দিন আতর রহমান আফরুদ্দাকে। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ এবং জনাব এমদাদ সাহেব আজকে আমাদের এখানে আসছেন, ওনার আশা উপলক্ষে আমরা সবাই আনন্দিত। ওনার কাছে আমরা আগেও রুমের ভিতরেও অনেক দুঃখ সুখ বা অভাব অনটন আমরা জানাইছি এবং ওনার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করতেছি। উনি যেন আমাদের দুঃখ সুখটা একটু ভালো করে বুঝিয়া নিয়া বা আমাদের এটা অভাবটা যেন উনি সুন্দর করিয়া পূরণ করিয়া দেন। তবে উনি যদি নাও পারেন যেটা, তবু ওনার সহযোগিতায় আমরা কামনা করি। সহযোগিতা করলে আমাদের হেডমাস্টার স্যার তো বলছেন, সবই বলছেন। আর অভাব অনটনের কথা বা যেগুলা অসম্পূর্ণ আছে, অসম্পূর্ণর কথা আমার আর বলার দরকার মনে করতেছি না। কিন্তু আমার কথা হইল উনি যে আসছেন আমাদের মধ্যে আসছেন, উনি একজন সম্মানীয় মানুষ। আমরা যতটুকু এলাকাবাসীর পক্ষ থেকে উনাকে আমরা ধন্যবাদ জানাইতেছি এবং আমরা যেটুকু সম্মানী এর চেয়ে বেশি হয়ে গেছে উনি এখানে উনি আইসা আমাদেরকে অনেক উপরে উঠাই দিয়েছেন। আমরা এতটুকু উপরে উঠার দোকানা উনার কাছে আমরা অনেক নগণ্য। তারপরেও উনি যে আমাদেরকে সম্মান দিছে বা আমাদেরকে এখানে আসার পরে আমরা ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর স্কুলের ছাত্রছাত্রী যারা আছেন সবাই অভাব অনটন বা কিছু আমার এই একজন ছাত্রী বলছে যে উনি অবশ্যই ফলো করছেন বা ফলো করবেন। আর আমাদের কিছু বলার নাই, উনি যদি চেষ্টা করে তাইলে আমাদের সব কিছুই অভাব অনটন যে সমাধান হবে ইনশাআল্লাহ। আমি এখন আর বক্তব্য রাখতেছি না, এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।
মহানগরের নির্বাহী সাধারণ সম্পাদক স্কুলে বসেই যখন দেখছেন এই যে কমন রুম নাই, এই যে গার্ডস খেলার সামগ্রী নাই, প্লাস আরও বলছেন আমাদের এলাকার মুরব্বীরা বলছেন আমাদের স্কুলে মুক্তি নাই, এই সব কিছু নিয়ে উনি ডিসি মহোদয়ের সাথে এখনই কথা বলছে, আমাদের সামনেই কথা বলছে, আবার চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছে। আশা রাখি উনি যদি আমরা যতদিন দায়িত্বে আছি বা এলাকার হিসাবে উনি সবচেয়ে বেশি প্রায়োরিটি এই স্কুলটারে দিয়ে উনি সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমি এখন শিক্ষকদের মধ্য থেকে ধন্যবাদ। আসলে আমাদের পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের প্রধান শিক্ষক জনাব আব্দুল করিম স্যার বলছেন, আমাদের সভাপতি সম্মানিত সভাপতি স্যার বলছেন, সেখানে আমার তেমন কিছু বলার নেই। তবে আমি শুধু বলবো যে আসলে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকের জীবনের মান উন্নয়নটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আমাদের প্রধান অতিথি মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের সাথে সাথে আমাদের শিক্ষকদের বিভিন্ন বিষয় বিবেচনা করবেন, যাতে আমাদের বিদ্যালয়টাও এমপিওভুক্ত হওয়ার সাথে সাথে আমরা যারা শিক্ষক আছি বিশেষ করে তাদের বিভিন্ন মান সম্পর্কে, তাদের জীবনযাত্রার মান সম্পর্কে এবং তাদের সুযোগ সুবিধা সম্পর্কেও আপনি একটু বিবেচনা করবেন। কারণ আমরা যদি শিক্ষকরা যদি বঞ্চিত হই, শিক্ষকদের লাইফস্টাইল যদি স্মার্ট না হয়, তাহলে হয় আমরা এই ছাত্রছাত্রীরাও, শিক্ষার্থীরাও সেই স্মার্ট শিক্ষাটাও তারা বঞ্চিত হবে। সেই ক্ষেত্রে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বিষয়টা একটু বিবেচনা করবেন। আর আমাদের সভাপতি এবং আমাদের প্রধান শিক্ষক জনাব আব্দুল করিম স্যারকে বিভিন্ন বিষয়ে, এক কথায় হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য যা কিছু দরকার হয় আপনার পক্ষ থেকে যতটুকু আপনার পারবেন আমাদের এদিকে সুদৃষ্টি দিবেন। ধন্যবাদ। রহমানির রহিম। এই স্কুল পরিদর্শন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, সিলেট মহানগর বিএনপির সম্মানিত নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী ভাই সহ উপস্থিত মহানগর বিএনপির সহসভাপতি আফজল উদ্দিন চাচা ও উপস্থিত সবাইকে, অনেকের নাম বলতে পারছি না, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের 30 নম্বর ওয়ার্ডে কোনো হাই স্কুল নেই। আমরা 2018 সাল থেকে এই হাই স্কুলটা হয়েছে। তো আমরা আমাদের যে হাই স্কুলের অনেক কাজ রয়েছে, যেমন এমপিভুক্ত হয় নাই। আমরা অনেক আশ্বাস পেয়েছি আমাদের মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী ভাইয়ের কাছ থেকে, যে অনেক সাহায্যর হাত ইনশাল্লাহ আগামীতে আরও পাবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতে আমাদের দাওয়াতে যে এখানে আমাদের ওয়ার্ডে আসছেন, এখন ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মহানগর বিএনপি নেতৃবৃন্দ এবং থানা নেতৃবৃন্দকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রখর রুদ্রের মধ্যে কষ্ট করে আসছেন আপনারা। এখন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন, যার জন্য প্রখর রুদ্রের মধ্যে দাঁড়িয়ে তোমরা অপেক্ষা করতেছ। বক্তব্য নিয়ে আসছেন মহানগর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা, 42টি ওয়ার্ডের প্রিয় মুখ, অত্যন্ত জনবান্ধব নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব এমদাদ হোসেন চৌধুরী। জনাব এমদাদ হোসেন চৌধুরীকে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কমলমতি ছেলেরা কেমন আছো তোমরা? আমার কমলমতি মেয়েরা কেমন আছো? সবাই ভালো। আজকের বারের নাম কি? তাহলে সবার কিন্তু স্মরণ আছে যে আজকে বার কি বার। সবার মেমোরি কাজ করতেছে, পারফেক্টলি কাজ করতেছে। আজকে এই হযরত চাঁদ আলী শাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আমি এসেছি। এই উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির আহ্বায়ক নুরুল ইসলামের দাওয়াতে এসেছি, সভাপতি এবং অত্র প্রতিষ্ঠানের
শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমাকে দাওয়াত করা হয়েছিল, সেজন্য এখানে এসেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং এলাকাবাসী মুরব্বিয়ান, এখানে আমি অনেকের নাম জানি না, কিন্তু মুরব্বিয়ান উপস্থিত হয়েছেন। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আব্দুল করিম সাহেব এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ। আমার সাথে এসেছেন মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আফজাল উদ্দিন, দপ্তর সম্পাদক তারেক আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, আমাদের নবগঠিত দক্ষিণ সুরমা থানার আহ্বায়ক ডক্টর এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমেদ, এবং জাস্ট গতকালকে আমাদের মঙ্গলবাজার থানার কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন হয়েছে, সেই আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমার জিহাদ সাহেব উপস্থিত হয়েছেন। আমার সম্মুখে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যখন একদম পাড়া মহল্লা থেকে শিক্ষিতের হার যদি না বাড়ে, তাহলে দেশের সুশিক্ষা শিক্ষিত হবে না। এবং শুধু শিক্ষাই করলে হবে না, শিক্ষার সাথে নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। অনেকে কিন্তু মাস্টার্স ডিগ্রি, বাট তার মানে এই নয় হি ইজ দ্য নলেজেবল পার্সন। আর যে গ্রামে লেখাপড়া করেনি সে যে নলেজেবল নয় তাও বলা যাবে না, কারণ গ্রামের ভিতরে অনেক লোক সালিশ ব্যক্তিত্ব, দে আর নট দ্য এডুকেটেড আপ টু দ্য মার্ক, বাট তারপরে গ্রামের বিচার করে, তার মানে ওনার জ্ঞান আছে, নলেজ আছে। এই জন্য এই কথাটি বললাম। আজকে এখানে এসে এই প্রধান শিক্ষক সাহেবের রুমে এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, প্রধান শিক্ষক সহ নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। সেখানে তোমাদের একটা প্রথম সমস্যা যেটা আমাকে বলা হয়েছিল যে তোমাদের কমন রুম নেই, যেখানে তোমরা বসে রিল্যাক্স করতে পারবা বা কমন রুমে বসে একটু সময় বই পড়াশোনা করতে পারবা, সেটা নেই। সেজন্য সংশ্লিষ্ট যিনি আমাদের জেলা প্রশাসক, ওনার সাথে সাথে এখান থেকে আলাপ করেছি এবং উনি তোমাদের এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বলেছেন ওনার সমস্যাগুলি নিয়ে দেখা করার জন্য। অর্থাৎ জেলা প্রশাসক এই সকল কিছু দেখভাল করার দায়িত্ব। যেহেতু বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আমরা কিন্তু সরকারে নেই, তারপরেও আমরা খুঁজে বাহির করতেছি কোথায় কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আর আমরা যে দলটি করি সে দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তোমরা হয়তো অনেকে জানো না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন। প্রতিষ্ঠাতা ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। আজকে যে বাংলাদেশ নামক দেশটি আমরা পেয়েছি, আজকে বাংলাদেশ বলে আমরা যে কথা বলতেছি, আজকে যে বাংলাদেশের মানচিত্র যেটা আমরা জিওগ্রাফিতে পাচ্ছি, সেটা কিন্তু একমাত্র ব্যক্তি তৎকালীন মেজর জিয়া, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব কিন্তু যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে কিন্তু তখন কিন্তু মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশ নামক দেশটি আমরা পেতাম না। সেজন্য আজকে তোমাদের সকলকে, কারণ বিগত দিনে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, পাঠ্যপুস্তক থেকে সঠিক তথ্য তারা আড়াল করে তারা অসত্য তথ্য দিয়ে আজকে আমাদের ছাত্র সমাজ সহ দেশের সাধারণ মানুষকে তাদের ব্রেইন ওয়াশ করার চেষ্টা করেছিল। কিন্তু এই ছাত্র জনতা তোমাদেরই এই ওই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। এখন পাঠ্যপুস্তকে এখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে নেই, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পাঠ্যপুস্তকে সঠিক তথ্য দিচ্ছে এবং আমরা আশা রাখি তোমরা এই পাঠ্যপুস্তক থেকে সঠিক তথ্য জানতে পারবা। তোমরা জানো এই যে নারী শিক্ষার হারকে প্রসারিত করার জন্য একমাত্র আমাদের পার্টির বিএনপির চেয়ারপারসন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার প্রসারিত করার জন্য
বিভিন্ন প্রকল্প দিয়েছিলেন এবং সেই প্রকল্পে সিলেটে বিশেষ করে তৎকালীন আমলের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সেই জায়গায় দেওয়া হয়েছিল। তাই আজকে আমি এই প্রতিষ্ঠানে এসে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমরা স্মরণ করছি সিলেটের কৃতি সন্তান 1 কোটি মানুষের নয়নের মণি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কথা স্মরণ করছি। কেননা এই সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন এবং প্ল্যানিং মিনিস্টার ছিলেন, এই সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দেওয়া হয়েছে, বিল্ডিং করা হয়েছে। তো ইনশাল্লাহ আজকে যে কথাটি জেলা প্রশাসকের সাথে আমি আলাপ করেছি এবং প্রধান শিক্ষক সাহেব যাবেন, আমিও এটা তদারকি করব এবং চেষ্টা করব যাতে তোমাদের এই যে বিষয়টা উনি যেগুলো দিবেন সেগুলো ক্রমান্বয়ে বাস্তবায়িত হয়ে তোমাদের এই যে শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো বাস্তবায়িত করার জন্য। আমি আর বিস্তারিত করব না, কারণ এখানে রোজগুলোর মধ্যে তোমরা কষ্ট করতেছ। আমি আজকে প্রথম দিন আসছি, ভবিষ্যতে আরও আসবো। সময়ে সময়ে তোমাদের সমস্যা যেগুলো আছে চেষ্টা করব সেগুলো শেষ করার জন্য। খেলাধুলার ব্যাপারে আমি জানি না কি খেলাধুলার প্রয়োজন আছে। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এই মেয়েরা একটা মেয়ে বলছে খেলার কি সরঞ্জাম, যে সরঞ্জামটা বলবা সে সরঞ্জাম আমি মেয়েদের জন্য দিয়ে দিব, আর ছেলেদের জন্য যেটা বলবা তোমাদের জন্য খেলার প্রয়োজন সেটি আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। তোমরা এই যে কথাগুলো সুন্দরভাবে তোমাদের প্রধান শিক্ষক সহ তোমাদের এই ম্যানেজিং কমিটির অ্যাডহক কমিটির সভাপতি প্লাস তোমাদের শিক্ষক এবং এলাকাবাসীর বক্তব্য শুনেছ। আমরা আশা রাখি তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একদিন এই এলাকা নয় এই সমস্ত দেশকে তোমরা শাসন করবা। আমি আশা রাখি আমাদের এই যে কমলমতি মেয়েরা যারা আছে তারা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে গিয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সিভিল প্রশাসনে যাবে। আমি আশা রাখি এই সাইডের যা ছেলেরা তোমরা আছো তোমরাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভার্সিটিতে যাবা, জ্ঞান অর্জন করবা, দেশ ও জাতির খেদমতে লাগবা। তোমরাও ডাক্তার হবা, তোমরাও কিন্তু বিসিএস ক্যাডার হবা, তোমরাই হয়তো এমপি মন্ত্রী হতে পারো, সেটা তো বলা যাবে না। এই এলাকারই অনেক সন্তানরা এখন মেম্বার পার্লামেন্টে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে এরাই তো ওই এলাকায় প্রথম শিক্ষাগত যোগ্যতা এখান থেকে অর্জন করেছিল। তো আমি আশা রাখি তোমাদের মধ্যে থেকেও এইভাবে হবা। আমার এই আশা প্রত্যাশা এবং তোমাদের আগামী দিনের চলার পথ সুন্দর হোক, ভবিষ্যৎ জীবন সুন্দর হোক। এবং যারা বিশেষ করে যারা মুসলমান ছেলেমেয়েরা আছো তোমরা অবশ্যই নামাজের প্রতি খেয়াল রাখবা, মিথ্যা কথা বলবা না, সদা সত্য কথা বলার চেষ্টা করবা। সত্য কথা বললে অনেকে হয়তো অনেক সময় খারাপ পাবে, কারণ মিথ্যাবাদীরা কিন্তু চতুর্দিকে ষড়যন্ত্রকারীরা কিন্তু লিপ্ত আছে। এই জন্য এই কথাটুকু বললাম, নামাজ পড়বা এবং সত্য কথা বলার চেষ্টা করবা এবং পড়াশোনার মধ্যে তোমরা সময় বেশি দিবা এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছো তোমরা তোমাদের ধর্মের মতো তোমরা কাজ করবা। এই আশা প্রত্যাশা রেখে এবং আগামীতে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের যে দৃঢ়পত্তয় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ভিশন নিচ্ছেন, যে তরুণ সমাজকে নিয়েই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা কিন্তু ওই তরুণ সমাজের মধ্যেও কিন্তু তোমরা, সেহেতু আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী দিনের ভিশন ইনশাআল্লাহ মাঠে এটা প্রতিফলিত হবে। এবং তোমরা অনেক সময় জানো যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একটি 2023 সালের 13ই জুলাই দিয়েছেন। সেই রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে কিন্তু শিক্ষার বিষয় আছে, স্বাস্থ্যসেবার বিষয় আছে, সকল কিছু কিন্তু 31 দফায় আছে। এই জন্য আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসতে পারে অবশ্যই শহীদ জিয়া রেখে যাওয়া আদর্শ বাস্তবায়িত হবে। আমরা সেই সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে এই আশা প্রত্যাশায় আমার বক্তব্য শেষ লগ্নে তোমরা সবাই যেন আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবা। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন। 17 বছরের যে জঞ্জাল সরিয়ে দিছে আর কি। তো আমাদের স্কুলের আমি কই শুধু পড়াশোনা না, আমরা জাতীয় পর্যায়ে গত বছর 3টা পুরস্কার পাইছি জাতীয় পর্যায়ে। তারপরে ফুটবলে গত বছর আমরা 2nd প্লেস করছি। সব শিক্ষাও আমরা আগে। এখন আমার বাড়ি টাঙ্গাইল, আমি চারাবাড়ি, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত চমচম পোড়াবাড়ি। আমি সবাইকে ইনশাল্লাহ মিষ্টিমুখ করাবো। সবাই বাচ্চা করুন না।